এই 3,07,000 টাকা এটা কিসে জানেন আপনি? এই সম্পূর্ণ টাকাটাই আপনার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি হসপিটালে যাওয়ার কারণ হলো, লাস্ট একটি ভিডিওতে দেখছেন এক আপু 9 মাসের গর্ভবতী অবস্থায়, তার হাজব্যান্ড নাই আর মা বাবা বলতে কেউ নাই দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া। তার 3টি সন্তান মাত্র। তো তার সকল দায়িত্ব আমরা নিয়েছিলাম, আপনার ভিডিওতে দেখছেন। তো ওনার এই মাসেই 23 তারিখ না 24 তারিখের মধ্যে ডেলিভারি ডেট ছিল। তার ডেলিভারি খরচ বলতে 1 টাকাও তার কাছে নাই। তো এই বিষয়গুলো শোনার পর খুবই খারাপ লাগে। আর যেহেতু মহিলা মানুষ, তাকে সাপোর্ট দেওয়ার মতো দুনিয়াতে কেউ নেই আল্লাহ পাক ছাড়া, তখন চিন্তা করলাম অন্তত তাদের পাশে আমরা সবাই মিলে দাঁড়াই। তো ডেলিভারি ডেট ছিল 23 তারিখ না 24 তারিখে। তো এখনও ডেলিভারি কোনো খবর নাই। তো আমি সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, ছোটো ভাই শাওনকে দিয়ে হসপিটালে পাঠাইছি। ও শাওন গেছে ওনাকে নিয়ে? কয়তালা আছে? 2 তলাতে? তালা মারো। তো ডেলিভারি ডেট ছিল 23 তারিখ না 24 তারিখে। এখনও কোনো খবর পাচ্ছি না। তো আমি শাওনকে দিয়ে পাঠাইছি সকালে, যে শাওন ওনাকে একটু নিয়ে যাও, চেক আপ করাও, একটু ডাক্তার দেখাও। আমি একটু ব্যস্ত ছিলাম, এজন্য আসতে পারিনি। হ্যাঁ, দেখি কি আসার বিষয়। তো আমরা আসতে পারি নাই। তো শাওনকে দিয়ে জন্য পাঠাইছি যে আসার বিষয় কি। ও শাওন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা ওনার? আসসালামু আলাইকুম। রিপোর্টের যে বিষয়গুলো ছিল, হ্যাঁ, মোটামুটি রিপোর্টটা করছি, সবগুলো হয়ে গেছে। যে 1, 2, 5টা রিপোর্ট দিছিল। 5টা না? আপনার তো এই মাসে ডেট নাকি? এই মাসে? আজকে তো কয় তারিখ হিসেব করছে? আপুর যে আলট্রাসাউন্ড দিছিল, হ্যাঁ হ্যাঁ, ওই রিপোর্ট অনুযায়ী আছে সামনের মাসের 23 তারিখে। সামনের মাসে 23 তারিখে? আপনারা বলছেন এই মাসে? ও মানে আপনি বুঝতে পারেন নাই? উনি এখনো বলতেছে এই মাসে। এই মাসে না, আগামী মাসে। আচ্ছা আচ্ছা, আসলে টেনশনে থাকলে মানুষ কোনো কিছু মনে থাকে না। তো এখন সব কিছু হয়েছে? হ্যাঁ, মানে সব রিপোর্টগুলো ওকে হয়ে গেছে। হ্যাঁ, এ পজিটিভ রক্ত লাগবে। রক্ত এই পজিটিভ কার আছে? এ পজিটিভ আমার আছে। তোমার আছে? তাই নাকি? আরে আলহামদুলিল্লাহ, তাতে কোনো চিন্তা নাই। আমার এ পজিটিভ রক্ত আছে। হ্যাঁ, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। আর টাকা পয়সা সব খরচ করছো? হ্যাঁ, মানে টাকা পয়সার সমস্যা হয়নি। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তাহলে এখন তো এখানে কোনো কাজ নাই, ডেট আগামী মাসে। হ্যাঁ, আপনার ডেলিভারি হওয়া পর্যন্ত কোনো চিন্তা করবেন না, সকল ভাইরা আপনার সাথে আছে। আচ্ছা, এখন বাসায় নিয়ে যাই, চলো, একটু কাজ আছে, ওনার সাথে আমার একটু কথা আছে। বাসায়? হ্যাঁ, আপনার বাসায় যেতে পারবো একটু এখন? চলেন একটু প্লিজ। শাওন, তোমাকে কষ্ট দিলাম ভাই, সকালে আমি ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে পারিনি, সরি ভাইয়া। মা বাবা ভাই বোন কেউই নেই? না 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 না, ভালো করছো ভাইয়া, ভালো করছো। চলো না আপু, একটু বাসায় যাই। এখন আমরা যাবো ওনার বাসায়, একটু কাজ আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওতে। এটা বাসা? আচ্ছা, যান যান, অসুবিধা নেই, আপনাকে যান, যাও যাও। ওর এত চিকুন কেন শাওন? এত ছোট সিঁড়িতে আপনি 9 মাসের গর্ভবতী একটা মানুষ কিভাবে ওঠানামা করেন, তাই অন্ধকারের মধ্যে? ভাড়া কম এই কারণে? কিন্তু এখান থেকে যদি পড়েন বা আপনার বাচ্চারা যদি পড়ে, তখন কি হবে? আরে রিস্ক মানে কোনো সেফটি নাই, মানে 2 ফুটও না, 1.5 ফুট সিঁড়ি। ও এখানে রান্না করেন? ওরে আল্লাহ, আপনি এত ভারী মানুষ, কীভাবে উপরে ওঠেন বলেন তো একটু? আল্লাহ, ওই এক রুম 4,000 টাকা, তার এত কষ্ট। উনি হাঁপায় গেছে। আল্লাহ, আপনার কোলে ছোট বাচ্চা, আপনার 9 মাসের গর্ভবতী অবস্থায়, মানুষের জীবন যদি দেখছো, হ্যাঁ, কত কঠিন, কত কঠিন। আর আমাদের সমাজে এক শ্রেণী মানুষ, মেয়ে মানুষ, তারা অল্পতেই নিজের চরিত্র হারায় ফেলে। হ্যাঁ, আছে না কত কিছু। আল্লাহ, আল্লাহ পাক আপনাকে বাঁচায় রাখুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেফটি, আপনার মেয়ে আছে যেহেতু, মেয়ের জন্য সেফটি। তবে ওনার মেয়েটাকে আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ। দেখো কত সুন্দর, হাতে পায়ে মোজা। দেখি মা, দেখি। তোমার গরম লাগে না? গরম লাগে না তোমার? গরম লাগে? ও কথা বলতে পারে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মেয়ে মানুষ লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। গরম লাগে না মামুনি? লাগে? তাহলে পরো কেন, খুলে ফেলতে পারো না? আল্লাহকে ভয় করো তাই? হ্যাঁ, আল্লাহ নারাজ হবে তাই? মাশাআল্লাহ, গরমের মধ্যে ছোট্ট বাবুটা দেখেন, মানে পায়ে হাতে কত সুন্দর পর্দাশীল। হ্যাঁ, মানে এই বাচ্চার থেকে শেখা উচিত, জানা উচিত ইসলাম কি।
ইসলামের আদর্শ কি, আল্লাহ পাকের ভয় কি, এই বাচ্চার থেকে জানা উচিত আমাদের। বসেন আপু, বসেন আপনি, বসেন। ওর নাম সুমাইয়া না? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তা আপনার বাসায় আসছে, আপনাকে ডিস্টার্ব করলাম আপু, সরি, কিছু মনে করবেন না, বাট বিশেষ একটা কারণে আসছি। আর আমি খুবই চিন্তিত ছিলাম, আমি একটু ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারিনি। উনি আমাদের বললো যে 23 তারিখ না 24 তারিখ ডেলিভারি ডেট। তা আমার কথা 23 তারিখ 24 তারিখ ডেলিভারি ডেট পার হয়ে গেলো, কোনো খবর নাই। আমি যে যোগাযোগ করব তখন তোমাকে ফোন দিলাম। তো যখন শাওন আপুকে নিয়ে গেল হসপিটালে একটু টেস্ট করার জন্য বা ডাক্তার দেখানোর জন্য, তখন শুনি যে ডেলিভারি ডেট আগামী মাসের 23 তারিখে। বাট উনি আসলে বুঝতে পারে নাই যে কোন মাস, আর ওনার হিসাবের বাইরে, এটা হিসাবের বাইরে থাকাই স্বাভাবিক। কারণ যেই মানুষটা দেখেন, যেদিন প্রথম আপনাকে দেখি আমি, সকাল থেকে সম্ভবত ওরা কিছুই খায় নাই। এই ছোট বাচ্চাটা হাউমাউ করে কান্না করছিল। তখন আমি বুঝতে পারি না, তখন বাজে বিকাল 4:30 সম্ভবত, 4:30 না 5টা ওই সময়। বাট বাচ্চাটার কান্না দেখে আমি যখন বলি যে কান্না করে কেন, তখন বললো যে ভাই সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই, 3টা মানুষ আমার না খাওয়া, এই ছোটো মেয়েটাকে নিয়েও। তখন আমার যে কী পরিমাণ খারাপ লাগে যে একটা মানুষের জীবন দেখো কতটা কষ্টের। আপনার স্বামী ছেড়ে চলে গেছে কবে? সামনের মাস না গত মাস? ও, বুঝতে পারছি, এই জন্য আপনার ডেট ভুল করেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, শাওন একটা কথা বলছে, আপনার স্বামী চলে গেছে আপনার অনাগত সন্তান নষ্ট করার জন্য নাকি বলছিল। মানে উনি কি বলছিল, কি কারণে রাগ করছে? অনেক মানুষ বলছে আপনার বাচ্চাটা নষ্ট করে দেওয়া লাগে, কিন্তু আমি করি নাই। কিন্তু একটা পিঁপড়া আমরা তৈরি করতে পারি না। দেখা যায় এই বাচ্চার ছিল আমার অনেক কিছু হতে পারে। আমি এমন কোনো কর্ম করি নাই আর কাজও করি নাই যা আল্লাহ বেড়া যাবো। আমি উপরে আল্লাহর কাছে ভরসা আছে, বিশ্বাস আছে, এ পর্যন্ত আল্লাহর কাছে অনেক বিশ্বাস আছে আমার। আল্লাহ যা করে ভালোর লেগেই করে। আমি এই বাচ্চাটা অনেক কষ্ট হয়েছে, তারপর আমি রেখে দিচ্ছি। অনেক মানুষ বলছে বাচ্চা নষ্ট করার জন্য। বাচ্চাটা নষ্ট করে দেওয়া লাগে। দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তুমি মাস্ক টুপি বিক্রি করো, বাচ্চার ভবিষ্যৎ কি করবা? এটি করলে কি হাত পাইতা কি কয়দিন চলতে পারবা? এই কথা বলছে তারা। মানে একটা চিন্তা করো, অনেক মানুষ মানে তাকে বলছে যে আপনার বাচ্চা নষ্ট করে ফেলেন। 9 মাসের একটা বাচ্চা মানুষ কিভাবে নষ্ট করে তারা কি জানে না? এটা বাচ্চা না, এটা একটা মানুষ, পরিপূর্ণ মানুষ। একটা মানুষ হত্যা করা যে কাজ, এ বাচ্চা নষ্ট করা সেই কাজ। তাদের কলিজা কি একটুও কাঁপে না? আর সবথেকে বড় কথা, বাচ্চা যে দুনিয়াতে আসবে, দুনিয়ার আলো দেখবে, এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায়। এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায়। কত মানুষ দেখবা কি, হাজারো দম্পতি আছে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কেটে যায়, একটা সন্তান পায় না। এখন অনেক মানুষ ভাবে কি যে আমি ইচ্ছা করলে বাচ্চা নিতে পারবো, এটা একদম ভুল। তাহলে যেই মানুষটা সারা জীবন কেটে যায়, তার একদম মৃত্যুকাল পর্যন্ত একটা বাচ্চা হয় না, আছে না এরকম? অ্যাভেলেবেল আছে না? মানে না পেরে শেষে মানুষ বাচ্চা দত্তক নেয়, তাদের মনে কতটা কষ্ট। তো বাচ্চা যদি নিজের ইচ্ছায় নেওয়া যেত, তাহলে যেই মানুষগুলো বাচ্চা পায় না সারা জীবনে, তারা অনেক আগে নিয়ে ফেলতো নাকি? তো দুনিয়াতে বাচ্চা না, প্রত্যেকটা পশু পাখি, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে মাকড়সা থেকে শুরু করে সব আল্লাহ পাকের ইচ্ছায় দুনিয়া আসে। এটার উপর কারো হাত নাই। কেউ চাইলে বাধা দিতে পারবে না, আবার কেউ চাইলে তার ইচ্ছায় দুনিয়াতে আনতে পারবে না। তো যেই মানুষগুলো বলে যে বাচ্চা নষ্ট করে ফেলেন, তাদের কি একটু কলিজা কাঁপে না? শাওন, কবির, একটু কি কলিজা কাঁপে না তাদের? ওরা যে কীভাবে এই কথা বলে, এটাই আসলে মানে ভাবলে খুব কষ্ট লাগে। অনেক মানুষ কিন্তু চাইলেও বাচ্চা পায় না, লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু বাচ্চা পায় না। যে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি দিত অবশ্যই পাইতো। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আর যেই মানুষগুলো বলে বাচ্চা নষ্ট করে ফেলতে, হ্যাঁ, তাদের প্রতি আমি হেদায়েত কামনা করি আল্লাহ পাকের নিকট, একটু যেন আল্লাহ পাক তাদের বুঝদান করে যে ছোট্ট একটা বাচ্চা নষ্ট করা মানে একটা পরিপূর্ণ মানুষ হত্যা করা এক কথা। তারা এত বড় ভুল কিভাবে করে? বাচ্চা যে কি নিয়ামত, হ্যাঁ, একটা এটা বলতো না। ওই যে বুঝ নাই তাদের, আল্লাহ পাক যেন তাদের বুঝদান করেন। আমি খাওয়াইতে পারি না ঠিক মতো, 3টা বাচ্চা আছে। খাওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ না চাইলে কিছুই হয় কিচ্ছু হবে না। শোনেন, আপনার আমি বলি, তোমার লক্ষ কোটি টাকা, শাওন, লক্ষ কোটি টাকা তোমার, মানে দুনিয়া সকল কিছুই তোমার, কিন্তু তুমি বিছানায় পড়ে আসো, তোমার মুখ দিয়ে খাবার যায় না। দেখো না, পাইপের মাধ্যমে পেটের মধ্যে সরাসরি খাবার যায়, মুখ দিয়ে দিতে পারো না খাবার, পাইপ দিয়ে পেট থেকে সরাসরি খাদ্যনালী থেকে পাইপ বের করে ওই পাইপের মাধ্যমে খাদ্যনালীতে খাবার চলে যায়, বাট তার মুখ ভিতর দিয়ে খাবার যায় না, মুখের ভিতর দিয়ে। ওই মানুষটা তো টাকার অভাব নাই, তো ওই মানুষটা চাইলেই খাবার খেতে পারতেছে না কেন? তার জিহ্বার স্বাদ নিতে পারতেছে না কেন?
জিহ্বা স্বাদ নিতে পারতেছে? পারতেছে না। তাহলে মনে রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ। আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু খাওয়ানোর মালিক আপনার না, আমি না, সম্পূর্ণ আল্লাহ পাকের উপর। ঠিক বলছি? তাহলে সবসময় মাথা রাখবেন আপু, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এমনও মানুষের প্রস্তাব দিছে 4টা সন্তান, আপনার পেটেরটা সন্তানটা নিয়েও আমি আপনারা গ্রহণ করতে চাই। আমি বলি না ভাই, আমি এই দুনিয়ায় করে যাবো, ওই দুনিয়া সব দিতে হবে না আমার। রাইট। এই দুনিয়া 2 দিন, আর ওই দুনিয়া আমি আজন্ম থাকতে হবে। আমার মার কথাটা এখন আমি রাখছি। আমি যদি একটা বিপদে পড়ি, আমার মা এখনো আমার স্বপ্ন দেখায়, মা এই পথে পাড়া দিও না, মা ইঙ্কিতে বুঝাই দেওয়া যায় স্বপ্নে। জি, আমি কাজ করার লেগে নামাজ পড়তে পারি না, কিন্তু আমার ইমান বিশ্বাস সবকিছু আছে, আমার উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে, ভরসা আছে। এই পর্যন্ত আমার মায়ের মারা গেছে 4 বছর ধরে। দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া আপনার আপন বলতে কেউ নাই। যে আপনি ধরেন এখানে বিছানায় পড়ে আছেন 1 সপ্তাহ ধরে, আপনার ধরেন জ্বর আসছে, মাথায় পানি দেওয়ার মধ্যে কেউ আছে? মা বাবা ছাড়া আপন বলতে এই দুনিয়াতে কেউ নেই। ভাই বলেন, বোন বলেন, কেউ দেখবো না। যদি আপনি একবেলা না খাওয়া থাকেন, কেউ জিগাইবো না। আপনার কাছে আজকে টাকা থাকবো, আপনার সবাই জিগাইবো। এখন আমার জিগাইতে হলে তো আমার টাকা দেওয়া লাগবে, আমার বাচ্চাকে খাবার, আবার অনেক কিছুই আছে, এগুলা দিতে হইব। এই কারণে কেউ জিজ্ঞাসা করে না। তো এইভাবে আর কতদিন যাবে আপনার? আল্লাহ যে পর্যন্ত সুখ শান্তি না দিব, উপরে আল্লাহর উপরে ভরসা আছে। ধরেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো সুখ শান্তি দিল না, এইভাবে গেল জীবন, কি করবেন? কষ্ট করতে থাকবো, আল্লাহ যে পর্যন্ত দিব। দিলই না, মৃত্যুর আগ পর্যন্ত দিল না। একটা আছে না যে মৃত্যুর আগে আপনাদের একদিন সুখ দেয়, ওই একদিনও দিল না, তখন কি করবেন? এমন আছে আমি ওই দুনিয়ার সুখ পাইতে পারি, এই দুনিয়ার কষ্ট করে যেতেছি। আমি ওই দুনিয়ার চিন্তা করি, এই দুনিয়ার 2 দিনের দুনিয়া, মরলে এই যে ধন সম্পদ এটি করেন, আপনি কিছুই তো নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারুন। ওই দুনিয়া হলো আমার আজ জন্মের লেগে, এই দুনিয়া হলো 2 দিনের লেগে। রাইট। আমি এই দুনিয়ার চিন্তা করি না, ওই দুনিয়া, এই দুনিয়া আমি যে কষ্ট কোন পর্যন্ত কাছে আমি করে লড়াই করে চাইতে থাকবো। আমার বাচ্চারা যে পর্যন্ত আমার রুহুটা আছে, এই পর্যন্ত আমি লড়াই করতে থাকবো। ওই দুনিয়ার চিন্তা আমি করি। কি কথাগুলো শুনছো? আমাদের মধ্যে যাদের টাকা আছে, এই কথা তাদের মাথায় আছে, তাদের টাকাই আছে, কিন্তু হেদায়েতের কথা তাদের মাথায় নাই। আল্লাহ পাকের ভয় তাদের কলিজার মধ্যে নাই। আল্লাহ পাক এই ধরনের বান্দাকে না খুবই পছন্দ করেন। এই যে ধরো এই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ ধরো তোমার ধৈর্যশীল অবস্থায় থাকে, এত বিপদ থেকেও আল্লাহ পাক ভোলে না। উনি কষ্টে আছেন, আর ওনার এই যে এত বিপদে থেকেও আল্লাহ পাককে ভুলেন নাই, ভয় করতেছে, আল্লাহ পাক এতে খুশি হয়ে যায়। আল্লাহ পাক তখন বলে, বান্দা কষ্ট কর, আর কয়টা দিন কষ্ট কর, তোর জন্য চিরস্থায়ী সুখ আমি ব্যবস্থা করতেছি, চিন্তা করিস না। আল্লাহ পাক তখন এই কথা বলে, হাসি আর এই কথা বলে যে আর কয়টা দিন কষ্ট কর, তোর এই কষ্টের বিনিময়ে চিরস্থায়ী জান্নাত আমি দিতেছি তোকে। তোর এখানে কষ্ট মনে হবে, এটা কষ্ট না, এটা স্বপ্ন। তো আপু, এখন কথা আমি বাড়াবো না, আমারও সময় নাই, কবির ব্যাগটা দাও তো। আপনার বাসায় আসছি কী কারণে জানেন? না ভাই, আমি জানি না। আমি তো ভাবছিলাম যে এই মাসে আপনার ডেলিভারি ডেট, তখন শাওন বললো যে ভাই এই মাসে না, ভুল হয়েছে, আগামী মাসে। আপনি ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আর আপনার বাসায় আসার কারণ হলো, এগুলা কি বলেন তো, কি বলেন? তাকাইছেন কেন? এত টাকা কোনো সময় একসাথে দেখি না, তো এই কারণে বলতেছি। এগুলো টাকা, এখানে কত আছে জানেন আপনি? জানেন না? আমি দেখাই, এটা ধরেন তো একটু, এটা হলো 50, এটা হলো 50, কত হলো? 1 লক্ষ। এটা 50, এইটা 50, কত হলো? 2 লক্ষ। এইটা 50, 2.5 লক্ষ। আর এইখানে আছে 57,000, মানে 3,07,000 টাকা। এই 3,07,000 টাকা, এটা কিসে জানেন আপনি? এই সম্পূর্ণ টাকাটাই আপনার। এই টাকা লেগে কত কষ্ট করি, 500 টাকা মিলাইতে যেই কষ্ট হয় বাচ্চাকে খাবারের লেগে, এত টাকা কোনো সময় হাতও নেই নেই। আর আল্লাহর উপরে ভরসা আছে। আর আপনার যেটুকু আপনার কাছে ভাইয়া, আপনি আমার এই জীবনটারে পাল্টাই দিলেন। 500 টাকা মিলাইতে পারি না, আজকে আমি 3,07,000 টাকা, 7,000 হাতে দিয়ে আমি বসে আছেন। প্রকাশ করার মতন প্রকাশ করার মতো না। খুশি আপনি? খুশি মানে ভাইয়া অনেক খুশি। অনেক খুশি। আপনি কখনো ভাবছেন যে আপনি এরকম দিন আসবে? না। হ্যাঁ, আবার এই বাচ্চাগুলোকে আমি মাটিও কাটছি,
মুখ বাইন্দা বোরকা বিন্দা মাটি কাটছেন 500 টাকা লেগে 6টা থেকে গেছে এই ছোট বাচ্চা রেখা রাত্রে 7টা বাজাইছি পয়সা থেকে 500 টাকা দিয়েছি দিব না। বৈশা তাও দেয় না, সারাদিন কাজ করে 500 টাকা দেয় নাই। না, বলে কি, আর এক আপনি সপ্তাহে একবারে bill দিব। আচ্ছা আচ্ছা, আর এখানে আপনি ঘরে বসে 3,07,000 টাকা পাইছেন কোনো কাজ করা ছাড়াই। এটা কে দিছে? আল্লাহ পাক পাঠাইছে। আল্লাহর রহমতে আর আপনার আল্লাহ পাকের রিজিক এটা। হ্যাঁ। তাহলে আমরা আল্লাহ পাকের রিজিক থেকে নিজেরাই বঞ্চিত হই নিজেদের কারণে। আমরা আল্লাহ পাকের এই যে উনি যে বললো 500 টাকা সারাদিন কাজ করছে মাটি কাটছে, তারপরও উনি 500 টাকা পায় নাই বাচ্চাকে খাওয়াবে। হ্যাঁ, আর আজকে আল্লাহ পাক দেখো 3 লক্ষ টাকার উপরে অটোমেটিক তার ঘরে পৌঁছায় দিছে। ওই যে তুমি সবসময় একটা কথা বলো না, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, সব সময় প্রস্তুত, কিন্তু আমরা চাই নিতে পারি না। আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা। আসলে এটাই বাস্তব। উনি ধৈর্য ধরছে দেখে আল্লাহ পাক তোমার উসিলায় ওনার একটা ব্যবস্থা করে দিয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে, আপনি আমি যেই হই না কেন, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাককে ভোলা যাবে না, ভাইয়া, আমি ধৈর্য ধারণ করতে হবে। কান্না করুম না হাসবো কি করবো আমি নিজেও মানে আপনি বাকরুদ্ধ হয়ে গেছেন, স্টপ হয়ে গেছেন। এতগুলা টাকা দেখে আমি জীবনে কল্পনা করি নাই এতগুলা টাকা আমার আল্লাহ বলছে ধৈর্য করো, ধৈর্যের ফল আছে, কষ্ট করো, অবশ্যই কষ্টের এটা ফল তার আছে। প্রমাণ। কিন্তু আর আরেকটা কথা আছে, সেটা হলো এই টাকাগুলো কিন্তু আমি দিই নাই, এটা আমার টাকা না, এটা দেশ ও দেশের বাইরে যত ভাই ও বোন আছে সকলের টাকা একত্রিত করে এখানে। আর একটা কথা যদি বলি ডিপলি, এই টাকাটা দেশ ও দেশের বাইরে যারা দিছে, আমি যতটুকু দিছি, এই টাকাটা আমাদের কারোই না, এই টাকাটা সম্পূর্ণ আপনার। বাট আমাদের সকলের মধ্যে আল্লাহ পাক রেখে দিছিল, আমরা আমাদের জায়গা থেকে বের করে আপনারটা আপনাকে বুঝাই দিছি। আল্লাহ কি ঠিক বলছি? আল্লাহ এই টাকাটা যারা দিছে আমি মনে করি তাদেরও না, আমি যে দিছি আমারও না, ওনার টাকাটাই বাট আল্লাহ পাক আমাদের মধ্যে রেখে দিছিল, আমরা সেটা বের করে ওনাকে দিয়ে দিছি, বুঝাই দিছি। এটার জন্য আল্লাহ পাকের নিকট আপনাদের সকলের জন্য দোয়া করি। এরকম অসহায় কোনো আপু বা অসহায় কোনো মানুষ যখন চিন্তা করি যে এই মানুষটাকে আমি 10,000 টাকা দিছি বা 20,000 টাকা দিছি, এটা সামান্য, এটা দিয়ে তার জন্য কিছু হবে না, বাট তার জন্য যদি স্থায়ী কিছু করি তখন দেখা যায় একার পক্ষে সম্ভব হয় না। তখনই আপনাদের সকলের নিকট হাত পাতি। আর আপনাদের সকলের নিকট যতবার আমি হাত পাতি, প্রত্যেকটা কাজে আল্লাহ পাক আমাকে সফলতা দান করছেন। আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এরকম মানবিক কাজ আমরা অনেক চালিয়ে যাব, আরও যেন করতে পারি আল্লাহ পাক যতদিন আমাদের হায়াতে রাখে। আর আরেকটা কথা হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যে একজন মানুষের পাশে দাঁড়াও, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার যেন পুনরায় কারোর নিকট হাত পাততে না হয়। তুমি একা না পারো, 10 জন মিলে দাঁড়াও। আর সেই চেষ্টাই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। আর এই টাকাটা দিয়ে আপনি কি করতে চান আপু? গ্রামে একটা বাড়ি করলে ভালো হয় না? আপনি কষ্ট থাকবে না? দেখা যায় ভাইয়া আমার যে দেশের বাড়িতে জায়গা আছে অনেক ভিতরে, হুম আর দেশে আমার দেখার মতন কেউ নাই। আমার বাচ্চারা মাদ্রাসা পড়ে এখানে, তা আমি যদি দেশে চলে যাই, বাচ্চাটা পড়ালেখা নষ্ট হইতেছে এখানে থেকে। আমি যদি যে কষ্টটা করছি ছোট থেকে, মানে আমার মেয়েটা জানি এরকম কষ্ট না করে, ওর জন্য কিছু ব্যাংকে রেখে দিতেছে, আর কিছু ব্যবসা ও মানে আপনার মেয়ের জন্য ব্যাংকে রেখে দিবেন? ও আচ্ছা আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো, এখানে বসো, এখানে বসো। সময় ওর নাম না, ঠিক বলছেন। অন্তত আপনার ছেলে নিয়ে কোনো চিন্তা নাই, ছেলে বড় হলে ওর মতো ও জীবন ব্যবস্থা গড়ে নেবে। বাট মেয়ে মানুষ ঘরের সৌন্দর্য, ঘরের অলংকার, ওর একটা ভবিষ্যৎ আছে, ঠিক বলছেন, যেহেতু আপনার স্বামী নাই। আমার জীবনের লাইফে আমি অনেক কষ্ট করছি, কষ্ট প্রকাশ করার মতন কোনো কথাই প্রকাশ করুন কিভাবে বলতে পারি না। কিন্তু আমি চাই না আমার মেয়েরা কষ্ট করুক। ওর নামে যদি আমি কিছু ব্যাংকে রেখে দেওয়া যায়, দেখা যায় ওর এই ভবিষ্যৎ বিয়ে সাথী দেখা যায় কোনো একটা কারণে ওর মনে করেন পাশে দাঁড়াইবো এই টাকাটা। আমি ঠিক আমার বলছেন। ঘরে খাট ওয়াটার ছিল, আমার বাচ্চাটার আমি চিকিৎসা করছি, নিউমোনিয়া ছিল। মানে আপনার কথা হলো যে আমি কষ্ট করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদের জন্য কষ্ট করে যাব, অন্তত ওই টাকাটা যেন আমার মেয়ের ভবিষ্যতের কাজে লাগে, ওর কথা চিন্তা করে। হ্যাঁ, ঠিক বলছে। আর এমনিতে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি কোনো আমি ব্যবসা করতে চাই, দেখা যায় পুলিশে, আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, মাস্ক টুপি বিক্রি করি। আমার থেকে ভালো ভালো মানুষের যে টাকা পয়সা আছে, ওনারা টাকা ছাড়া ব্যবসা করতে পারে না, পুলিশের জন্য উঠায় মানে রাস্তা ফুটে কোনো ব্যবসা দিলে, হ্যাঁ, ফুটে ব্যবসা করতে শান্তি নাই। আর এমনিতেই আপনি যদি ছোটোখাটো কোনো দোকান করতে পারেন, আমি বলি আপনাকে, আপনি যেহেতু মেয়েটাকে নিয়ে রাস্তায়ভাবে কষ্ট করার দরকার নাই, ছোটোখাটো এক জায়গায় বসে স্থায়ীভাবে যদি কোনো ব্যবসা করতে চান, এখানে কবির আছে, শাওন আছে, তারপরে মোস্তাফিজ ভাই আছে, আমরা সবাই আছি। আপনার কোনো প্রয়োজনে আমাদের বলবেন, নাম্বার তো আছেই। হ্যাঁ, আপনার যে কোনো প্রয়োজনে, আপনার যে ছোটোখাটো একটা ব্যবসা করবেন, ধরেন 1 লক্ষ টাকা একটা ব্যবসা করলেন, আর 2 লক্ষ টাকা আপনার মেয়ের জন্য আপনি রেখে দিতে পারেন। এটা ঠিক কথা বলছেন। হ্যাঁ। 1 লাখ টাকা আগে
করে দেখি আর হ্যাঁ, 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 হ্যাঁ। ভাইয়ার ভবিষ্যতে দেখি। আপনার মেয়ের জন্য রেখে দিবেন। আর এর মধ্যে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় বা আমাদের পাশে প্রয়োজন হয় আপনার পাশে, আমাদের জানাবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আপু? ভাইয়া আমি কি বললা যে আপনারা প্রকাশ করবো, মনে হয় স্বর্ণ আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আমার জন্য লেখা, আমার বাচ্চা 4টা বাচ্চা মুখের দিকে চাই। আচ্ছা, তাহলে আপু আমরা আজকে উঠি, এমনি দেরি হয়ে গেছে। ভাইয়া আমার তো ঘরে ছোট একটা তালা, হুম ঘরে আমার একটা ছোট তালা, আর এতগুলো টাকা আমার রাখা সম্ভব না। হুম আমার আইডি কার্ড আছে, আমি যদি আপনি আমার বাচ্চাটার নামে অ্যাকাউন্ট খুললে ব্যাংকে থুয়া যান আর কিছু ব্যবসা পানি ধরাই দেবেন, আমি কিছু টাকা সামান্য রাখতে চাই, কিন্তু টাকাটা রাখার রিস্ক তো আমার, এটা অনেক কষ্টের টাকা। বুঝতে পারছি। আপনি মানে আপনি চাচ্ছেন টাকা ঘরে রাখবেন না, না না ভাই, আমি সাথে করে নিয়ে যাব। হ্যাঁ। তা আমি যে ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, আমি 1 সপ্তাহ আগে পারবো না, কারণ আমি আগামীকাল চলে যাবো জামালপুর সেই মসজিদে। মানে আমি কয়েকদিন ধরে আমি আর কবিরে জামালপুর থেকে ঢাকা, ঢাকা থেকে জামালপুর এভাবে আছি, হ্যাঁ, জার্নির উপর। তা আমি আগামীকাল জামালপুর যাব, 1 সপ্তাহ আগে আমি পারবো না আপু। 1 সপ্তাহ আমার কাছে রাখতে হবে, পারবেন? এক সপ্তাহ, হ্যাঁ, আপনি আপনার এত বড় একটা উপকার করেছেন, আমি 1 সপ্তাহ আপনারা বিশ্বাস করতে পারবো না। বুঝেন, কিন্তু পরে যদি না আসছি টাকা নিয়ে, আপনি আমার স্বর্ণ ফেরস্তা পাঠাইছে আল্লাহ। না টাকা নিয়ে যদি ধরেন এই 4 জন মানুষ আমরা মানে ইচ্ছা মতো খাইলাম আর ঘুরলাম, তখন যদি না আসি তখন কি করবেন? ওটা বুঝেন, কিন্তু টাকা যে দিচ্ছেন আমাকে বুঝে শুনে দিয়েন, বারবার বলতেছে টাকা নিয়ে কিন্তু ফেরত নাও আসতে পারি। না, ভাই, আপনি আমার ভেবেন না, এই মানুষ আছে আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছে। ছোট একটা তালা ঘরের মধ্যে, এই ঘরে আসলে টাকা রাখা নিরাপদ না, এতগুলো টাকা। এখন এখানে যদি টাকা রাখে, তুমি একলা মানুষ থাকে, আর যে সিঁড়ি দেখলাম চোরে এমনিতেই ভাই ওইটা দেখা গেছে একটা দুর্ঘটনা হইতে পারে। এর চেয়ে ভালো তুমি নিয়ে যাও, তুমি যখন জামালপুরে কাজ শেষ করে আইবা ওনার জন্য একটা ডিপোজিট করে দিবে, আর উনি যা ব্যবসা করতে চায় এটা ধরাই দেবে। এটাই ভালো হবে, হুম এটাই ভালো হবে। কিন্তু আমি চিন্তা করি যে টাকা নিয়ে যদি ফেরত না আসি তখন কি করবেন? ওটা কোনো সমস্যা নেই, আমার ভাই হিসেবে আপনি খায় ফেললেও সমস্যা নেই। আল্লাহ, আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক বলছেন। টাকাগুলো আসলে এখানে নিরাপদ না, পরে দেখা যায় একটা বিপদ হয়ে গেলে। না, আমরা দায়িত্ব যেহেতু নিয়েছি হুম পরিপূর্ণভাবেই নিই এই টাকাটা। অবশ্যই 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 অবশ্যই। এখানে আরেকটা ভিডিও ফুটেজ দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই, হ্যাঁ তা তো অবশ্যই। ওকে আপু, তাহলে নিয়ে গেলাম। এখান থেকে কিছু খরচের টাকা আপনাকে দেই। দিলে মনে করেন হ্যাঁ, আপনার- একবারে কিনে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আপু এখানে 10,000 টাকা আছে। 10,000 টাকা আপনার খরচ আপাতত রাখেন, আমি জামালপুর থেকে এসে আপনার একটা ব্যবস্থা করে দিই তাহলে। আচ্ছা আপু, তাহলে ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর আপনার মেয়ের নামে একটা ডিপোজিট করে দিই, আর বাকি 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা করেন। ভাই, ওর কি কি লাগবে, আমার আইডি কার্ড আছে, খালি ওর ইয়ার কার্ড। আচ্ছা, আমি আসি আগে, সমস্যা নাই, আমি সব দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসি তাহলে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা এই আপুটির পাশে দাঁড়াইছেন। আসলে আপনাদের যে কী বলে ধন্যবাদ দেব, স্পেশালি থ্যাঙ্কস। সবসময় আপনাদের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করি, আর এরকম কাজ আমরা চালিয়ে যাবো মৃত্যুর আগ পর্যন্ত। আর বাস্তব কথা ওইটাই, আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা দিচ্ছেন আমাদের, সেটা হলো একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় কারোর নিকট হাত পাততে না হয়। সেটা তুমি একা না পড়ো, 10 জন মিলে দাঁড়াও। আর সেই চেষ্টাই আমরা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত করে যাব। স্পেশালি থ্যাঙ্কস আপনাদের আবারও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।